গণরুম, গেস্ট রুম, র্যাগিং কালচার, সেই র্যাগিং কালচারকে আবার ফেরত আনার আসলে একটা মাত্র শুরু। আমরা এরপরে হয়তোবা সেই যুগে আবার প্রবেশ করতে যাচ্ছি। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্রতিষ্ঠার দিনই বলেছে তারা আবাসিক এরিয়াতে কোনো ধরনের রাজনীতি চায় না, এবং আমরা নিজেরা আবাসিক এরিয়াতে কোনো ধরনের রাজনীতি করব না। আমরা আবাসিক এবং একাডেমিক এরিয়াতে কোনো ধরনের রাজনীতি চাই না। এটার কারণ হিসেবে আমরা বলেছিলাম যে বিশ্ববিদ্যালয়ে রাজনীতির যত অপসংস্কৃতি সবকিছুই আসলে হল কেন্দ্রিক হয়ে থাকে। আমরা দেখি যে আমাদের রাজনীতির যে নেগেটিভ পার্টটা, যেটা গণরুম, গেস্ট রুম, র্যাগিং, এগুলো সবকিছুই আসলে হল কেন্দ্রিক। তো সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এরিয়াতেগুলোতে যাতে কোনো ধরনের রাজনৈতিক কমিটি যাতে কোনো ছাত্র সংগঠন না দেয়। কিন্তু আমরা কিছুদিন আগে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি বলেছে যে তাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিভিন্ন টিম করা আছে। আমরা মনে করি এগুলো আসলে অপরাজনীতির বিভিন্ন চর্চা। এবং আজ আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তাদের রাজনৈতিক কমিটি দিয়েছে। আমরা মনে করি সেই টিম এবং এই ধরনের কমিটির ভিতর আসলে কোনো ধরনের কোনো পার্থক্য নাই, একটা প্রকাশ্য আর একটা গোপনীয়। আমরা শুরু থেকে বলে আসছিলাম এবং আজকে আমরা বলেছি যে এই ধরনের টিম বা এই ধরনের কমিটি যেগুলো আসলে সেই রাজনৈতিক যে পূর্ব কালচার, গণরুম, গেস্ট রুম, র্যাগিং কালচার, সেই র্যাগিং কালচারকে আবার ফেরত আনার আসলে একটা মাত্র শুরু। আমরা এরপরে হয়তোবা সেই যুগে আবার প্রবেশ করতে যাচ্ছি। যখন আসলে কেন্দ্রীয়ভাবে রাজনৈতিক চর্চাটা হয় সেখানে আসলে প্রভাব প্রতিপত্তি বা পাওয়ার প্র্যাকটিসের জায়গাটা কম থাকে, কিন্তু হলে যখন আসলে আপনার কমিটি থাকে, হলে যখন আসলে আপনার রাজনীতিক জিনিসগুলো থাকে, তখন আমরা দেখি যে সেই জোর করে মিছিল মিটিংয়ে নিয়ে আসা, তারপরে এই মিছিল মিটিংয়ে আনার জন্য গেস্ট রুম চালু করা, গণরুম চালু করা, এই জিনিসগুলো আসলে একটা অনিবার্য কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য আমরা বলছি যখন আসলে আপনি হলগুলোতে রাজনৈতিক চর্চা বা শুরু করছেন, যখন রাজনৈতিক চর্চা আপনি শুরু করছেন তখন আসলে সেই আশঙ্কাটা জাগে। এবং আমরা জানি যে বড় সংগঠন বা বড় ছাত্র সংগঠনগুলো যারা আসলে জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত, তাদের আসলে বিভিন্ন দায় থাকে বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের যে মাদার পার্টি, সেই মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। সেই জায়গা থেকে আমরা আশঙ্কা করি যখন আসলে আপনি হলে রাজনীতি ঢুকাবেন, সেই হলের ছাত্ররা যারা আসলে রাজনীতির সাথে জড়িত, তারা তাদের হলে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করার জন্য তাদের পাওয়ার প্র্যাকটিসের জায়গা থেকে তারা আজ হোক বা কাল সেই গণরুম বা গেস্ট রুমের দিকে তারা আসলে ঝুঁকবে। সেই আশঙ্কার জায়গা থেকে আমরা প্রতিকার স্বরূপ আগে থেকে আমরা এই ভয়টা পাচ্ছি যে এই রাজনীতি হলগুলোতে প্রবেশ করার মাধ্যমে হলে আবার গণরুম, গেস্ট রুম, এই কালচারটা আবার ফেরত আসবে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্রতিষ্ঠার দিনই বলেছে তারা আবাসিক এরিয়াতে কোনো ধরনের রাজনীতি চায় না, এবং আমরা নিজেরা আবাসিক এরিয়াতে কোনো ধরনের রাজনীতি করব না। এবং শুধু যে আমরা করব না তা না, অন্য কেউ রাজনীতি করার চেষ্টা করলে আমরা সেটাকে সব শিক্ষার্থীদেরকে নিয়ে প্রতিহত করার চেষ্টা করব। ছাত্রলীগের সময় আমরা কিন্তু শুধু কমিটি কেন্দ্রিক, আমরা বলছি যে হলগুলোতে রাজনীতি করা যাবে না। আজকে যেটা হয়েছে এটা একটা অফিসিয়ালি ঘোষণা দিয়ে হলগুলোতে রাজনীতি প্রবেশ করেছে। যখন আপনার ব্যাপারটা অফিসিয়াল থাকে না তখন আমরা চাইলে আসলে সেটাকে আটকাইতে পারি, কিন্তু যখন আমরা অফিসিয়াল বৈধতাটা দিয়ে ফেলবো, অফিসিয়াল ন্যায্যতা দিয়ে ফেলবো যে তুমি রাজনীতি করতে পারবা, তখন আসলে পরবর্তীতে সেটা আটকানোর সুযোগ থাকে না। ছাত্রলীগ হলগুলোতে অফিসিয়ালি কমিটি না দিলেও আমরা তাদের হলে রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেখতাম। আমরা মনে করি ওইটার একটা অফিসিয়াল রূপের মাধ্যমে ছাত্রদল সেই যুগে আজকে প্রবেশ করেছে।